ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অ্যাকচুয়ালি এটা আমার চ্যানেলে ফার্স্ট কোনো ট্রাভেলিং ব্লগ হচ্ছে, যেটা আমি ইন্ট্রো শ্যুট করতেই ভুলে গেছি, কারণ এটা একটা সাডেনলি প্ল্যান ছিল, তো আমি ইন্ট্রো শ্যুট করতে ভুলেই গেছি। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমরা প্রত্যেক বছর আমরা চেন্নাই যাই আমার মার একটা ট্রিটমেন্ট করানোর জন্য। তো আফটার ট্রিটমেন্ট আমরা ভাবলাম যে কোথাও যাওয়া যাক, কারণ এই বছর আমরা কোথাও যাইনি সেরকমভাবে ঘুরতে। তো ভাবলাম যে হ্যাঁ, একটা ঘোরার একটা প্ল্যান করাই যাক। তো আমরা সাডেনলি আমরা চেন্নাই থেকে ডাইরেক্ট চলে গেছিলাম রাজস্থান। তো ওইখানেই কিছু ভিডিও আমি ক্লিপ নিয়েছি, আর সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে কোথায় কোথায় গেছিলাম, কী করেছিলাম, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি কোনো ভুল হয়ে থাকে আই এম এক্সট্রিমলি সরি, কারণ এটা আমার ফার্স্ট কোনো ভয়েস, আমি ডাইরেক্ট ভয়েসে কোনো ভিডিও করছি। তো কেমন লাগছে জানিও, পুরো ভিডিওটা দেখতে থাকো। হোটেলে যেতেই এই যে ট্রেডিশনটা আমার ভীষণ ভালো লেগেছে, ওইখানকার যে ওয়েলকাম যে সেরেমনিটা করেছে ওরা, ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা এখানে ওয়েট করছিলাম রুমের জন্য। আর এটা হচ্ছে আমার আর আমার ভাইয়ের রুম। অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা রুম দিয়েছে, একটা আমার মা বাবার জন্য, আরেকটা আমার আর আমার ভাইয়ের জন্য। তো এখানে সার্ভিস ভীষণ ভালো ছিল, আর রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, ভীষণ ভালো ছিল। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে এই লকারের সিস্টেমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যার যার কিছু প্রয়োজনীয় জিনিস তোমরা এখানে রেখে যেতেই পারো। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ ছিল রাজস্থানি ভেজ থালি, যেটা ভীষণ ভালো ছিল, আর এতগুলো আইটেম ছিল যে কি বলবো, তোমরাই দেখে নাও। আর প্রত্যেকটা আইটেম ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ছিল। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে ওইখানকার খাবার দাবার, সব কটা আইটেম ভীষণ ভালো ছিল। তারপর চলে এসেছিলাম আমরা অমিত ভবনে, যেখানে নাকি অনেক অনেক সেলিব্রিটিদের বিয়ে হয়েছে বা বিয়ে হচ্ছে। তো তারপর আমরা এখানে চলে গেছিলাম, সাইডে একটা মিউজিয়াম ছিল, মিউজিয়ামটাতে আমরা চলে গেছিলাম, যেহেতু অলরেডি বিয়ের মহলেই একটা অকেশন চলছে। তো আমরা এখানেই ঘুরে দেখছিলাম মিউজিয়ামটাকে, যেখানে রাজা রাজকীয় অনেক অনেক জিনিসপত্র ছিল। আর এই রাজা নাকি এখনও জীবিত আছে, আলাদা মহলে থাকেন উনি। তো এখানে অনেক অনেক জিনিস ছিল ওনার, অনেক রাজকীয় ব্যাপার। এখানে ছিল অনেক টাইপের ঘড়ি কালেকশন, যেটা বেশ ইউনিক ছিল, যেগুলো নাকি বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম আরেকটা ফোর্টে, বাট আনফর্চুনেটলি আমরা সেখানে ঢুকিনি, কারণ যেহেতু আমার মা চিকিৎসা হয়ে এসছে, তো একটা ছোটো অপারেশন হয়েছে, তো আমরা তার জন্য এত বড় উপরে ফোর্টে উঠিনি আমরা। আর এখান থেকে পুরো ব্লু সিটিটাকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, যেটা আমার তো ভীষণ ভালো লাগছিল। সন্ধ্যের দিকে নাকি আরও সুন্দর লাগে এই সিটিটা দেখতে এখান থেকে, বাট সত্যি বলতে দিনের বেলায় দেখতে পেয়েছি আমার ভীষণ ভালো লাগছিল। আমার খুব শখ ছিল ওইখানে গিয়ে কিছু ফটো ক্লিক করার, বাট আমাদের এতটাই কম সময় ছিল হাতে যে আমরা ওটা করতেই পারিনি, দেখতে পারিনি। তারপর চলে গেছিলাম আমরা একটা নেক্সট জায়গাটা ছিল আরেকটা ফোর্ট, যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস প্রচুর নিখুঁতভাবে কাজ করা ছিল।
চলে গেছিলাম একটু মার্কেটিং করতে, যেহেতু আমরা সাডেন প্ল্যানে ওইখানে গিয়েছিলাম, তো আমরা সেরকমভাবে কিছুই ক্যারি করিনি নিজেদের সাথে। তো আমরা চলে গেছিলাম একটু মার্কেটিং করতে, যেহেতু আমরা আরও কোথাও যাওয়ার প্ল্যান আছে, তো তার জন্য আমাদের মার্কেটিং তো করতেই হবে। আর এমনিতে আমরা মার্কেটিং তো করবোই, যেহেতু একটা নতুন জায়গায় এসেছি, মার্কেটিং তো মাস্ট। তো এখানকার যে স্যুটগুলো ছিল আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। স্যুটের কালেকশন, ভীষণ সুন্দর সুন্দর স্যুটের কালেকশন তোমরা পেয়ে যাবে। আর ছিল প্রচুর লেহেঙ্গার কালেকশন, কিন্তু লেহেঙ্গার কালেকশনটা আমার একটু কস্টলি লেগেছে। তোমাদের বার্গেনিং স্কিল ভালো জানা থাকলে তোমাদের অনেকটা সুবিধা হবে, কারণ এখানে বার্গেনিং না করলে নাই হবে। আর এই দোকানটা আমরা ঢুকেছিলাম যেখানে লেহেঙ্গা কালেকশন দেখাচ্ছিল, যেগুলো আমার অতটা বেশি পছন্দ হয়নি কোনোটাই, কিন্তু রেট প্রায় এখানে বলছিল 3000, 4000, 5000 করে, বাট কালেকশন আমার এতটা ভালো লাগেনি। তো আমি এখান থেকে কোনো লেহেঙ্গার কালেকশন আমি কিছুই নিইনি। এখান থেকে নিয়ে নিয়েছিলাম 3-4টে স্যুট নিয়ে নিয়েছিলাম। তারপর চলে যাচ্ছিলাম আরেকটু সামনের দিকে, যেখানে আরেকটু বড় মার্কেট আছে, হ্যান্ডলুমের নাকি অনেক বড় একটা মার্কেট আছে, যেখানে নাকি সব কিছু পাওয়া যায়। আর এখানে অনেক অনেক কালেকশান তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি মার্কেটটা ছিল অনেকটাই বড়, আর এটা সামনের দিকে অনেকটা জায়গা ছিল, বাট এই জায়গাটা ইউজুয়ালি অনেকটা বিজি একটা রোড। তো এখানে অনেক সুন্দর সুন্দর ঘাগরা টাইপ ড্রেস পাওয়া যাচ্ছিল, আর এখানে তোমরা সমস্ত রকম রাজস্থানের জিনিস ওইখানে পেয়ে যাবে, বাট একটু কস্টলি, বাট স্টিল ভালো কোয়ালিটিতে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আমি তো এখানে দেখছিলাম জ্যাকেট নেওয়ার জন্য, বাট জ্যাকেটের যে কালেকশন ছিল সেটা আমার সাইজের অনেকটাই বড় বড় ছিল, তো আমি আমার সাইজের মধ্যে জ্যাকেট আমি পছন্দ করে উঠতে পারিনি। তারপর আমি আরও অনেক কটা জিনিস নিয়েছি, কিছু উড়না, ড্রেস, তারপর কিছু টুকিটাকি জিনিস নিয়েছিলাম। নেওয়ার পর আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট হোটেলে এসে আমরা চলে গেছিলাম খাবার দাবারে। আর আজ হোটেলে ছিল একটা বাঙালির উৎসব, এটা নাকি একটা ফুড কনসার্ট হচ্ছিল ওদের। ওরা প্রত্যেকজন স্টাফ ওরা বেঙ্গলি ট্রেডিশনটাকে ক্যারি করছিল, কেউ শাড়ি পরছিল, তারপর ধুতি পাঞ্জাবি পরছিল, এরকম টাইপের ড্রেস ওরা ক্যারি করছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমার তো সব থেকে ভালো লাগছিল যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে তুমি গরম গরম লুচি, তারপর পাটিসাপটা, মালপোয়া, অনেক ধরনের পিঠে বানানো হয়েছিল, যেটা তোমাকে ইনস্ট্যান্ট করে দেওয়া হয়েছিল, যেটা ভীষণ টেস্টিও ছিল। আর এটা ছিল পরের দিন সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম জয়সলমের যাওয়ার জন্য। তো এটা যেহেতু অনেকটা রাস্তা ছিল, তো রাস্তায় যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু সবাই শুধু সকালবেলা ব্রেকফাস্ট করে এসেছিলো, তো অনেকটা বেলা হয়ে গেছে, তো সবাই মিলে এখানে একটু চা কফি খেয়ে নিচ্ছিলো। আর আমি এখানে একটু বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম, যেহেতু আমি কিছুই খাবো না ওই টাইমটাতে। তো তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি। যাচ্ছিল ডেজার্টে মেইন জায়গাতে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু আমার মা অসুস্থ ছিল, তো মাকে নিয়ে আমরা ওইদিকে যাইনি, আমরা চলে গেছিলাম আমাদের রুমে, কারণ যেহেতু অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসেছি, বিকেলও হয়ে গেছে, তো আমরা ডাইরেক্ট চলে গেছিলাম টেন্টের মধ্যে। আর এটা ছিল আমাদের ক্যাম্পটা, ভীষণ সুন্দর ছিল।
আর ভেতরে আমরা ওইখানে দুটো রুম নিয়েছিলাম, একটা রুম ছিল আরেকটা সাইডে একটা রুম ছিল। তারপর আমরা চলে গেছিলাম একটু থার রাইড করার জন্য, যেটা তো কি বলবো, আমার ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। লাইফে এরকম টাইপের মজা সত্যিই করা উচিত, আর নিজেকে অনেকটা ফ্রি ফিল লাগে, যেটা আমি করেছি। আমি কখনো করিনি, এটাই আমার ফার্স্ট টাইম কোনো রাইড ছিল। তো আমি আরও কয়েকটা রাইড করেছি, বাট সবগুলো ক্লিপ নেওয়া পসিবল হয়নি, কারণ আমি ট্রাই করেছিলাম যে যদি আমি কোনো ক্লিপ নিতে পারি, বাট আমি পাচ্ছিলাম না, কারণ এতটাই স্পিডে চলছিল। আর তারপর এখান থেকে ফিরে ডাইরেক্ট চলে গেছিলাম রুমের মধ্যে ফ্রেশ হওয়ার জন্য, কারণ বিকেলে নাকি এখানে অনেক বড় প্রোগ্রাম হয়, প্রত্যেক দিন হয় এই প্রোগ্রামটা। তো আমি এখানে যে স্যুটটা আগের দিন কিনেছিলাম সেরকম একটা স্যুট পরে নিয়েছি। এই স্যুটটা কীরকম হয়েছে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই স্যুটটা। আমি স্পেশালি এখানের জন্যই আমি এই স্যুটটা নিয়েছিলাম। তারপর বসে পড়েছি, এইখানে দিয়েছিল একটা মশলাদার আলু ভাজার মতন একটা জিনিস, আর ছিল পাঁপড়, আর সাথে ছিল গরম গরম চা। আমি সত্যি বলতে আমি কফি লাভার, আমি চা কখনোই খাই না, বাট ওইখানে গিয়ে আমি সত্যি বলতে 3 কাপ চা খেয়ে নিয়েছি ওই দিন, জানি না কেন, বাট আমি 3 কাপ চা খেয়েছি ওই দিন, এতটা ভালো লাগছিল। সত্যি কখনো ভাবিনি যে সাডেন প্ল্যানে এত সুন্দর কিছু হতে পারে, যে আমি কখনো ভাবিনি যে এখানে যাব বা এরকম কিছু হবে, সেটা আমাদের কারোরই কোনো আইডিয়াতে ছিল না। বাট সত্যি বলছি সাডেন প্ল্যানটা আমাদের ভীষণ ভালো ছিল এবারের। সবাই মিলে অনেক অনেক মজা করেছে, অনেক ডান্স করেছে। তারপর চলে গেছিলাম আমরা ডাইরেক্ট ডিনার কমপ্লিট করে আসার সময় এখনও ওইখানে প্রোগ্রাম চলছিল, কারণ সবাই ডান্স করছিল, বাট আমি করিনি, কারণ আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছিলাম। আর রাত্রে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, তো আমি রুমে চলে এসেছি। বাট ওইখানে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে আমার, যেটা রাত 10টার মধ্যে পুরো সমস্ত কিছু সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে গেছিলো। অলরেডি সবাই সব কিছু প্যাক করে নিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু প্যাক হয়ে গেছে, পুরো শান্ত হয়ে গেছে পুরো ক্যাম্প। কিন্তু ওইখানে ওই টাইমটায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দিনের বেলায় প্রচণ্ড গরম লাগছিল আমার, বাট রাত্রিবেলা এতটাই ঠান্ডা। তারপর পরের দিন সকালে উঠি আমরা বেরিয়ে পড়েছি উট সাফারি করার জন্য। তারপর আমি আর আমার ভাই একটা উটের মধ্যে উঠি। আমি জানি না কেন আমি এত দুলছিলাম, বাট আমার ভাই একটুও দুলছিল না, আমি জানি না কেন। তারপর আমরা চলে এসেছিলাম রাজস্থানের একদম বর্ডারের কাছে, যেটা ঠিক 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে ছিল এই জায়গাটা, যেখানে 1971 সনে যে অ্যাটাকটা হয়েছিল, যেটা পাকিস্তান থেকে করেছিল, যেটা বেসিক করে বর্ডার সিনেমাটা তৈরি করা হয়েছিল। তো ওই জায়গাটায় আমি গিয়েছিলাম, আর বিশ্বাস করো আমি প্রত্যেকটা বাঙ্কার টু বাঙ্কার আমি ঘুরেছি। রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড বালু ছিল, বাট ওইখানে যাওয়ার পর মনটাই চেঞ্জ হয়ে গেছিলো, পুরো ইমোশনটাই আমার চেঞ্জ হয়ে গেছিলো, মেন্টালিটি ইমোশন সবটাই চেঞ্জ হয়ে গেছিলো। আর অ্যাকচুয়ালি সাইডে সাইডে কিছু ছোটো ছোটো বক্সের মাধ্যমে যে মানে দেশত্ববোধক যে জিনিসগুলো, ওইগুলো বারে বারে কানে আসছিলো, যেটা অন্যরকম একটা ফিল দিচ্ছিল। হতে পারে প্রচণ্ড গরম লাগছিল, তার মধ্যে আমি এরকম টাইপের ড্রেস পরছি, তো আমার আরও বেশি গরম লাগছিল, বাট আমার সত্যি খুব ভালো লেগেছিল ওই জায়গাটা। ভালো লাগা না একটা ইমোশন সেটা জানি না, বাট আমার পার্সোনালি ওই জায়গাটা আমি বলবো যারা যেতে চাও ওই জায়গাটা, যদি যারা রাজস্থান যাও তোমরা প্লিজ ওই জায়গাটা একবার হলো ভিজিট করো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমি পার্সোনালি বলতে পারি জায়গাটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তারপর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম তনতমাতা মন্দিরে। সত্যি বলতে আমি মন্দিরে ভেতরে ঢুকিনি, কারণ সত্যি আমার জানা ছিল না যে এখানে এত একটা জাগ্রত মন্দির আছে, যেহেতু মন্দিরটা খুব জাগ্রত, আর আমিও সেরকমভাবে ড্রেস পরিনি, তো আমি মন্দিরে ঢুকিনি, বা মন্দির বাইরে থেকে বুঝতে পারছিলাম যে মন্দিরটা ঠিক কতটা জাগ্রত, কত মানুষ।
তারপর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম প্যারাসেলিং করতে, কারণ আমার ভাইয়ের প্ল্যান ছিল এবার আমরা প্যারাসেলিং করবই করব। তো এখানে আমি আর আমার ভাই প্যারাসেলিং করেছি, আর ও এখানে একটু রাইডও করেছে। তারপর দিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা। তো ওইখানে আমি ঠিক করে কোনো কিছু ক্লিপ আমি নিইনি, বাট এখান থেকে আমি একটা পাগড়ি নিয়েছিলাম। তো দুটো পাগড়ি নিয়েছিলাম আমি আসার সময়, আর এটা আমার ভাই আমাকে গিফট করেছে এয়ারপোর্ট থেকে, যেটা তো সবাই ভাবছিল রিয়েল, বাট ভীষণ কিউট, ভীষণ ভীষণ সুন্দর ছিল এটা। রাজস্থানের এই ছোট্ট ট্রাভেলিং ব্লগটা তোমাদের কীরকম লেগেছে জানিও। আমার তো ভীষণ ভালো কেটেছে এই দিনগুলো, সত্যি একটা মেমোরেবল দিন আমার জন্য। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগের সাথে। তো আজকের জন্য বাই।